রে আরেকটা কই ভাড়া তুলবো কেনা? বন্ধু ভাড়া উঠাইছ তো? হ্যাঁ তুলতেছি। ভাই আমার ভাড়াটা লাগবো না। কেন? আর কইলাম তো লাগবো না। এই মেয়ে, এই আমি আপনারা ভাড়া দিলাম, আমার হাফ ভাড়া কাটলেন না। এই মেয়ে আপনারা ভাড়া দিল, এই মেয়ের কাছে ভাড়া নিবেন না। মিয়া দেন, ভাড়া দেন, আমরা দেন মিয়া, আমরা ফ্রিতে যাবো মিয়া দেন। আমার বাসের ভিতরে আমি কাটতে বাড়ালাম এটা আমি বুঝবো। আপনি সকাল বেলাতে ভাই ক্যাচাল করতেছেন। ভাই বাসেতে নামেন, আপনি ভাড়া নেওয়া কোনো ধরেন নামেন। একে ভাড়া দিব না আবার ক্যাচাল করবো। চার নাম্বার কে নামবে? হ্যাঁ হ্যাঁ নামেন নামেন নামেন। রে সবার ভাড়া লইলি, মায়াটার ভাড়া লইলি না কে? ভাড়ালো গাড়ি কি তেল দিয়ে চলে না পানি দিয়ে চলে? হ্যাঁ ম্যান ভাড়ালো। ভাড়া নিলে না কেন? ম্যাডাম আর পরিচিত এর লেগা। পরিচিত মানে? ও আচ্ছা, এটাই কি তাহলে ওই মাইয়া নাকি? হ্যাঁ, প্যার কা এক কাহানি। ও হ্যাঁ রে বেটা, আগে কবি না। বাদ দে, আমি চাই না দেখতে আমার এই অবস্থা দেব। বুঝতে পারছি। আর দোয়া কর রিক্তার লগে যাতে আমার আর জিন্দেগি তো না দেখা হয়। ওসা তাড়াতাড়ি চলেন, সামনে তো আর বহুত লোক পামুনে। আরে বেটা পুরা বাস খালি, আর স্টপেজে 5-10 মিনিট না খাড়ালে কি পাবলিক পাবি তুই বেটা? তেলের দামই তুলবো না। ওস্তাদ সামনে তো বহুত লোক পামুনে ওস্তাদ। এনে বেশিক্ষণ খারাপ যাবে না, খারাইলে সার্জেন্টে ঝামেলা করে। চুপ থাক, লোক ডাক দে। কি রে কি সে তুই এমন করছিস কেন? বেটা আজকে তো তুই রিক্তায় পরে আমরা যদি খেলাই ঝামেলা হয়ে যাবো না? তোর বেটা ঢাকা শহরে কি বাস একটা নাকি অন্য বাসে গেছে গা? ভাই ভাই আইন সিট খালি ভাই সিট খালি। আপা আপনার ভাড়া লাগবে না যান। ওই এমন ওদিকে আয়। ওস্তাদ কি রে তুই আজকে আমার থেকে ভাড়া লস নাই? আর এটা মুখের মধ্যে কি করে রাখছো? হ্যাঁ আমার দিকে তাকাও। এগুলো কি শুরু করেছো তুমি? কি শুরু করছি মানে? যা দেখতেছো তাই। তুমি তো এমন ছেলে না। হঠাৎ তোমার কি এমন হলো যে বাসের হেল্পারি করতে হচ্ছে তোমাকে? তোমাকে কিন্তু আমি খুব ভালো করেই চিনি। ইমন, 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 এই দাঁড়াও। এতক্ষণ ধরে ডাকছি, শুনছো না যে? আমাকে যেতে হবে, আমার তারা আছে। তুমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এক পাও সামনে এগোতে পারবে না। কিসের কথা? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। কিসের উত্তর? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। সেটা কোনোভাবেই সম্ভব। কেন সম্ভব না? কিসের এত অহংকার তোমার? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ শুনি। তুমি কি জানো কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তাহলে তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা এত সস্তা না যে তোমাকে ছেড়ে আরেকজনকে ভালোবাসবো। সেটা তোমার ব্যাপার, আর আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছি। ইমন তুমি শুনে রাখো, আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি তোমাকে ঠিকই পাবো। তুমি কি এখন আমাকে এইসব পুরনো কথা বলার জন্য ডেকে আনছো? না, আমি কোনো পুরনো কথা বলার জন্য তোমাকে ডাকিনি। যা বলবা তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তুমি এসব কেন করছো? প্রয়োজনের কারণ। তোমার কি এমন প্রয়োজন যাতে করে তোমার পড়াশোনা বাদ দিয়ে বাসের হেল্পারি করতে হচ্ছে? মানুষের তো কত রকম প্রয়োজনই থাকে, তাই না? আমি সব মানুষের কথা জানতে চাই না। তোমার কি হয়েছে সেটা আমাকে বলো। তুমি কেন পড়াশোনা বন্ধ করে দিয়েছো? বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে। এখন আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার মা বোন ছোট ভাই সবাই না খেয়ে মরবে। পরিবারের বড় সন্তানদের কোনো সকালাত বলতে কিছু নাই। পরিবারের বড় সন্তানদের জীবনের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়। আঙ্কেল কিভাবে মারা গেছে? হঠাৎ ব্রেন স্ট্রোক করে। তুমি তো আমাকে এই কথা কখনো বলোনি। কারণ আমি আমার নিজের কষ্টের কথা কাউকে জানাতে পছন্দ করি না, কাউকে না। দাঁড়া, কোথায় গিয়েছিলি তুই? তোর প্রফেসর আঙ্কেল ফোন দিয়েছিল, তুই কলেজে যাসনি। ওকে ভেতরে এসে কথা বলতে বলো। কোথায় ছিলি? আসলে বাবা হয়েছে কি, আমার একটা বান্ধবী আছে, ওনা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ওকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে বাবা, এই জন্য ওখানে গিয়েছিলাম। তোকে আমি এর আগে বলেছি না যে লেখাপড়াটা আগে ঠিকঠাক মতো শেষ করে তারপর সব বাকি কাজ করতে হবে? সরি বাবা, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। এরপরে যেন এই ভুল আর না হয়, কথাটা মনে থাকে যেন। কিরে সারাদিন কি গানে গাবি না খাবি? কিরে না খাইয়ে আইছি, তুই খাইছোস? হ্যাঁ আমি তো খাইছি। আচ্ছা দুপুরে মায়েরা কি করলো তোরে? কোন মাইয়া? আরে ওই যে নিরালের ওস্তাদ তোরে বকা দিল। ও আচ্ছা, ওই আবার পড়ালেখা করতে হয়, ওই ভার্সিটিতে ভর্তি হইতে পড়ালেখা তো শুরু করি, খরচপাতি নাকি ওয়াই দেবো, হ্যান ত্যান আরো কত কথা। আরে বাহ, তাহলে তো ভালোই। টাকা দিলে তো আমি নগদ দিয়ে ভর্তি দিতাম। কিরে লাস্টে 7 মিনিটে কার নাম্বার? হ্যালো কে? কি করছো? ও তুমি, এটা তোমার নাম্বার? হ্যাঁ এটা আমার নাম্বার। কি করছো বললে না যে? কি আর বলবো, কিছু করি না, এমনি বাসে বসে আছি আর কি। আচ্ছা তোমার বাসাটা যেন কোথায়? আমার আবার বাসা গ্যারেজে। গ্যারেজে আমার সব। গ্যারেজটা কোথায়? আমার পাড়ার দিকে। তুমি কি জানো আজকে তোমার জন্য বাবা মার কাছে বকা খেয়েছি? কেন? আমি এবার কি করছি? তোমার সাথে কথা বলতে গিয়ে তো ক্লাসটা মিস করলো। আমি এই জন্যই বলছি তুমি আর এখানে আসবা না। তুমি বললেই হলো, কালকেও আমি তোমার বাসের যাত্রী হয়ে যাব। কালকে সকালে আমরা বের হবো না, বাসের কিছু কাজ করাতে হবে। ও আচ্ছা, গাড়ির কাজ কোথায় করাবে? তোমার গ্যারেজে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন ভাইয়া? আরে আপনি? ইমন কোথায়? ইমন বাসে নিচে কাম করে। ও আচ্ছা।
এই এটা কার লগে কথা কস রে? এই ইমন একটু বাইরে আয় তো। বাইরে মানে মজা লস নাকি? একবার ঢোক একবার বাইরে হ। কাম শেষ না করে বাইরে মু কেমনে? আরে বাইরে আস না, বাইরে আয় দেখ। তুমি এখানে তোমাকে দেখতে আসছি। তোমার এই অবস্থা কেন? হাসতেছো কেন? তুমি এখানে আসছো কেন? যাও এখানে চলে যাও। ওস্তাদ দেখলে কিন্তু অনেক রাগারাগি করবে, অনেক ঝামেলা হয়ে যাবে পরে। আমি এখানে থাকতে আসিনি, আমার খুব ইচ্ছে করতেছিল তোমাকে দেখতে, এই জন্য আসছি। আমি কি সিরিখানার বাঘ নাকি যে দেখতে আসছো? হ্যাঁ দেওয়া হয়েছে না, এখন চলে যাও। হ্যাঁ চলেই যাব, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে গ্যারেজটা বের করছি। আমি এখন একা যেতে পারবো না, আমাকে একটু আগাই দিয়ে আসো। মাহিন কেমন করে? ইমন তো একটু ভিজে গেছে। ইনি কেডা? আমি ইমনের বন্ধু। বন্ধু? ইমনের কোনো মাইয়া বন্ধু আছে? জানতাম না তো। এখন তো জানতে পারছেন তাই না? হ, তা আপনার বাড়ি কই? আপনাকে বলতে হবে? ও, ইমনের কাছে কি চান? সিরিকা চলো। ইমন, তোমার লেগে খাবার লয়ে আইছি। মাইন খাওয়াটা গাড়িতে রাখ, আমি পরে খামো না। খাবারটা ঠান্ডা হয়ে যায়। আরে আমি খাইতে বলে তোর দেরি হয়ে যাবো, পরে খামো না, রাখ চলো। শোনো, তোমার একটা কথা বলি, তুমি এভাবে আর হুটহাট চলে আসবো না। কেন, কি সমস্যা? অনেক সমস্যা আছে। তুমি এভাবে হুটহাট চলে আসলে আমাকে কাজ বন্ধ করে চলে আসতে হয়, আর তুমি খুব ভালো মতোই জানো আমি তোমাকে এড়িয়ে চলি। কেন আমাকে ভালোবেসে ফেলো যদি এই ভয়ে? গরিবদের জন্য ভালোবাসা না। তুমি আগেও যেরকম অ্যাটিটিউড নিয়ে থাকতে, এখন এরকম অ্যাটিটিউড নিয়ে থাকো। আমি বুঝি না তুমি কেন নিজেকে এত ছোট দেখো। মানুষের নিজের অবস্থান কখনো ভুলে যাওয়া ঠিক না, আর আমি জানি আমার নিজের অবস্থান কোথায়। মানুষ তো স্বপ্ন দেখে তাই না? যে স্বপ্ন কখনো পূরণ হবে না সেই স্বপ্ন দেখাও পাপ। আচ্ছা তোমাকে ভর্তি হতে বলেছিলাম, ভর্তি হয়েছো? ভর্তি হতে এখন অনেক টাকা দরকার, আমার কাছে এত টাকা নেই। দাঁড়াও, এই টাকাটা রাখো। আমি নিবো না। বেশি ঘাটতারামি করবা না, বেশি ঘাটতারামি করলে আমি তোমার গ্যারেজে উঠে বসে থাকবো। আর আমাকে বিয়ে না করলে আমি আসবো না। পাগল নাকি তুমি? এখনো সুস্থ আছি, আর আমাকে সুস্থ দেখতে চাইলে টাকাটা রাখো। আরে মামা, কিরে মা, খাওন লেবর ইমন কো? জানি না। জানি না মানে? আজ শহরে পাস নাই? হ, পাইছি। তোমার ইমন তার মাইয়া বান্ধবী লয়ে ঘুরতে গেছে। খস কি? মায়ের মায়ের জি স্যার। ওই মেয়েটা গ্যারেজ যাইছিল? জি। ও, তার মানে ঘটনা বহুত দূর গড়ায় গেছে না? আজকে আসুক বুঝা মনে। তুই মন খারাপ করতেছিস কেন? আরে ওস্তাদ কখন এলেন আপনি? কিরে বেটা, ওস্তাদ এসে কবি না মারে? তুই কই গেছিলি? ওস্তাদ একটু বাইরে গেছিলাম আর কি। সত্যি করে কত ওই মায়েটা কারা? আর ওস্তাদ ওর বন্ধু, আর কিছু না। তুই চুপ কর, যারা জিজ্ঞেস হ্যাঁ কইব। না ওস্তাদ, বন্ধু আর কি, পরিচিত, এর বাইরে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, কালকে থেকে তুই আমার গাড়িতে উঠবি না, অন্য গাড়িতে ডিউটি করবি। হ্যালো ওস্তাদ, এটা আপনি কি কইলেন? তোর যখন বিপদ আইছিল তখন আমি তোরে ঠাই দিছিলাম। আমার লগে কোন রকম বেইমানি করার চেষ্টা করিস না। ওস্তাদ জান দিয়ে আলাম, মাকার জিন্দগি তো কাম করুন। কথাটা মনে রাখিস। খাওয়ান আছে খাইলো। খাওন আছে, মন চাইলে খাইয়া লইস। আমার বাড়ি কে কে নামবে না? হ্যাঁ ভাইয়া ইমন কোথায়? ওরে তো ওস্তাদ অন্য গাড়িতে দিয়ে দিছে। কেন? আরে কালকে আপনি গ্যারেজে আইছিলেন না, এটা ওস্তাদ জানতে পারছে, পরে অনেক অনেক বকাবকি করছে। তাই অন্য কোনো মেয়ের সাথে কথা বলে এটা ওস্তাদ একদম পছন্দ করেন না। কি হলো? তার মানে তুমি তোমার ওস্তাদের মেয়েকে বিয়ে করবে? এখনো ঠিক করিনি, তবে মনে হয় তাই করব। কেন? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব? সেটা বলনি, কিন্তু তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবাসি, আর তোমার জন্যই অপেক্ষা করে আছি। এভাবে হয় না রিক্তা, তোমার আর আমার সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না। তাতে কি হয়েছে বলো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি যদি তোমার কাছে চলে আসি তুমি কি আমাকে বিয়ে করবে না? কেন শুধু শুধু ঝামেলা বাড়াতে চাইছো বলো তো? তার মানে তুমি কখনো আমাকে ভালোবাসা জড়াবে না? না, আমরা শুধু বন্ধুই থাকি। হ্যাঁ, আমরা শুধু বন্ধু থাকি তাই না? তারপরে তুমি ড্রাইভারের মেয়েকে বিয়ে করে ফেলবা আর আমাকে বলবা গিফট নিয়ে যাইতে। বিয়ে কবে করি, কে কোথায় থাকে, এইসব অনেক পরের বিষয়। এখন এইসব নিয়ে একদম কথা বলতে ইচ্ছে করছে না। কালকে রাত থেকে আমি কত প্ল্যান করে রেখেছি, আজকে তোমার সাথে দেখা হবে, একটা সুন্দর টাইম স্পেন্ড করব, কিন্তু তুমি কিন্তু কি? কিচ্ছু না। আমি বাসায় যাব। চলো তোমাকে এগিয়ে দিই। কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। কে বলেছে মা? মা, বিষয়টা হচ্ছে যে ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছেলেটা আমার এমনি বন্ধু হয়। অত কিছু জানি না, তোর বাবা ডাকছে, তোর বাবার সাথে কথা বলবি আয়। মা আমার ভয় লাগছে মা, আমি যাবো না। যখন উল্টাপাল্টা কাজ করে বেড়াস তখন বাবার কথা মনে করতে পারিস যে তোর বাবা একটা রাগী মানুষ, জানলে বকাবকি করবে, তখন ভয় পাস না কেন? এখন ভয় পেয়ে লাভ কি? এত কিছু জানি না আয়। তোমাকে এই শিক্ষা দিয়েছি আমি। কালকে থেকে তোমার বাসার বাইরে বের হওয়া বন্ধ। খুব তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করতেছি, পাত্র অবশ্য আমার আগেই দেখা আছে। কিন্তু বাবা, এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা বলবা না তুমি। এই যাও ঘরে যাও, যাও ঘরে যাও। কিরে, আজকে ডিউটিতে যাস না কেন? ওস্তাদ শরীর একটু খারাপ লাগতেছে, এই লেগে যাইনি। শরীর খারাপ থাকলে তুই ঘরের মধ্যে শুয়ে থাকবি, তা তো আসিলি না। কই গেছিলি? কই ওস্তাদ, আমি তো কোনো অনেক যাইনি, এই নিয়ে তো আসছিলাম। মিশা কথা কাজটা ওই মায়ের লোক ঘুরতে গেছিলি? না ওস্তাদ, ঘুরতে যাবো কি লেগে? আমি তো খালি ওর লগে দেখা করতে গেছিলাম। কেন? ওই আমার পড়ার সমস্ত খরচপাতি দিছে তো, এর লেগে ওর লগে কথা কইতে গেছিলাম। কি কইলি? ওই মেয়ে নিজেই পড়ালেখা করে, একটা মায়া মানুষ, বাপের টাকা পয়সা চলে, ও তোরা কেমনি খরচ দেয়? শোন, তোর একটা কথা কই, এসব ফালতামি কথা আমার সাথে কইস না, কোনো লাভ নাই। এখনো সময় আছে, ওই মেয়ের পিছা ছেড়ে দে, তোরই ভালো হইব। ঠিক আছে ওস্তাদ, আপনি যখন কইতেছেন আমি সইরে যাবো, আমি আজকে আরো কয়ে দিতেছি। আর কালকে থেকে ঠিক মতন ডিউটিতে আইবি।
হ্যাঁ রিক্তা বলো। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? আমার বাসার সামনে আসতে হবে। কালকে মনে হয় না দেখা করতে পারবো, এমনিতে আজকে ডিউটি করে নেই বলে ওস্তাদ আমার অনেক কথা শুনাইছে। ও আচ্ছা, ঠিক আছে। কেন, কি হয়েছে? না কিছু হয়নি। আচ্ছা, আমার যদি বিয়ে হয়ে যায় তুমি আসতে পারবে তো? হ্যাঁ আসবো না কেন, অবশ্যই আসবো। কিন্তু সেদিন যদি তুমি ডিউটি অফ করে আসো, সেই দিনও তোমার ওস্তাদ তোমাকে অনেক বকাঝকা করবে। তোমার বিয়ের জন্য আসলে ওস্তাদ আর বকাবকি করবে না। তাহলে রেডি থেকো, খুব শীঘ্রই তুমি আমার বিয়ের দাওয়াত পাচ্ছ। মানে কি বলতেছে সব? তোমার সাথে যে দেখা করেছি সেটা বাবা জেনে ফেলেছে, এজন্য আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে, আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে। কি বলো, সত্যি তোমার বিয়ে হয়ে যাবে? হ্যাঁ সত্যি। আচ্ছা আমি ফোন রাখছি। রিক্তা, হ্যালো হ্যালো, শোনো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। একটু নিচে আসবা? আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমার বাসার নিচে? তুমি আমার বাসা চিনলে কিভাবে? আগে তো দুবার এসেছিলাম, তখন থেকেই তো চিনতাম। তুমি এখন চলে যাও, বাবা বাসায় আছে। বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হয়েছে তো, এখন যাও। রিক্তা, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে? জানি না, বাবা যদি চায় তাহলে তো আমাকে বিয়ে করতেই হবে। আর তাছাড়া আমার তো কোনো প্রিয় মানুষ নেই যার সাথে আমি পালিয়ে যাব। রিক্তা, কি রে, কার সাথে কথা বলছিস? কারোর সাথে না কোনো। ও আচ্ছা শোন, তোর বাবা কিন্তু তোর বিয়ে ঠিক করেছে, আগামী পরশু তোর বিয়ে। কি বলো? বাবা তো আমাকে কিচ্ছু জানায় না। তোকে আবার কি জানাবে? তোর বাবা যেটা ভালো মনে করেছে সেই ডিসিশন নিয়েছে, এখানে জানাজানির কি আছে? তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতে হবে না? আচ্ছা শোন, টেবিলে খাবার দিচ্ছি, খেতে আয়। আরে কান্দিস না, নিজের একটু শক্ত কর। রিক্তার বিয়ে দিতেছে। আমিও তো কত মেয়েরে পছন্দ করতাম, সব কিছুতে বিয়ে হয়ে গেছে। তুই তো জানোসই আমি কাউরে কোনোদিনও কোনো কিছু কইতাম না। নিজের অবস্থানের লেগে সবসময় আমার ওর কাছে অনেক ছোট মনে হইতো, অপমানজনক মনে হইতো ব্যাপারটা। বারবার এই মাইডার আমি ফিরিয়ে দিছি। মাইডা যতবার আমার কাছে ভালোবাসার কথা কইতেইছে আমি বারবার ওটা ফিরিয়ে দিছি, কইতে পারতাম না। সবসময় মনে হইতো আমি তারাই দিই, আমার আর ভালো লাগে না। আমি চাইতে মোর সাথে বিয়ে হয়ে যায়, বারবার কিনলে গায় আমার কাছে। আমি কেডা? আমি একটা বাজার হেল্পার। আমার যায় ওর লগে, যায় আমার ওর লগে। ভাই কেডা আর আমি কেডা? ওই ওর অবস্থান আর আমার অবস্থান। কিন্তু আজকে যখন ওর বিয়ে হইতেছে গা, আমি সহ্য করতে পারতেছি না ভাই। তুই একটা কাজ কর, তুই ওর এনে পালাই যা। মনে কর কোন গ্রামে যাবি গা, নাইলে ঢাকার বের অন্য একটা শহরে যাবি। এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব, কারণ আমি আমার ওস্তাদের লাগে সিন্ডিকেটে বেইমানি করতে পারবো না। আমার মনে আছে আমার বাপে মরে যাওয়ার পরে আমার বিধবা মা আমার এত ছোট ভাই বোন লাগে রাস্তায় রাস্তায় কত ঘুরছি, রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষের এক বেলা ভাত খুঁজছি, খাউন খুঁজছি, চাকরি করছি, কেউ দেয় নাই আমাকে, কেউ একটা বেলা ভাত দিয়ে সাহায্য করে নাই। তখন এই মানুষটা আমার মায়ের আমার ছোট বোনটা খাওয়াইছে, পড়াইছে, আমারে খাওয়াইছে, পড়াইছে, আমারে বড় করছে। এই ওস্তাদের লাগে বেইমানির কথা তো আমি জীবনে চিন্তাও করতে পারি না। আমার জীবন যাইব গা, তারপর আমি আমার ওস্তাদের লাগে জিন্দেগিতে বেইমানি করতে পারবো না, জীবনেও না। তাইলে আর কি করার, তোর নায়িকার বিয়ে হয়ে যাক, তুই কান্দে থাক। কিরে কি করস? ওর চোখে পানি কারে? হ্যাঁ, ওই উস্তাদ, ওইসে কি বিয়ে হয়ে যেতেছে। বিয়ে হয়ে যেতেছে? কার বিয়ে হয়ে যেতেছে? আরে উস্তাদ, ওই যে আমার গ্যারেজে যেতে আইতো না মায়েরা, ওর। তো এর বিয়ে হইলে সমস্যা কি? হ্যাঁ না, আর বন্ধু ওই বেটা, বন্ধুর বিয়াতে যাবি, মজবুতি করবি, টাকা দেবো আমি। কান্দুস কা বেটা, কি হয়েছে? না উস্তাদ, হয়েছে কি ওই মায়েরে ও হচ্ছে ভালোবাসে। কি কইলি? ওই কি করে? হাসানি? না উস্তাদ, ওদাই বাদ দেন তো। বাদ দিব মানে? এটা কি কষ্ট? তুই এখানে পড়ে পড়ে কান্দবি আর আমি চুপ করে থাকুন? হন, আজকে তোর একটা কথা কই। তোরা যেদিন আমি প্রথম পাইছিলাম ওদিন তোর বুকে টেনে নিয়েছিলাম। কেন জানোস? আমার একটা মায়া আছে, মনে করছিলাম তোর মানুষ করে আমার মায়েরটার লগে তোর বিয়ে দিবি। কিন্তু তুই যে অন্য জায়গায় ফাঁসে আসছস, এটা তো আমার মাথায় আসছিল না। আচ্ছা যাক, ফাঁসে যখন গেছিস এখন তোর কিছু করার নাই। তুই মায়ের এখন ফোন দিয়ে কবি রাতের বেলা রেডি থাকতে, আমরা বাস লইয়া যামু, মায়ের তুলে লইয়ামু, তোর বিয়ার সব ব্যবস্থা আমি করুম বেটা। ওস্তাদ এটা আপনি কি কইতেছেন? সত্যি ওস্তাদ? আর সত্যি মিথ্যার কি আছে বেটা? যা কইছে এটাই সত্য। অহনি ফোন দিবি, আর যেন ভুল না হয়। কে ওটা কল ধরে না? ওস্তাদ কত দিতেছি, ফোন তো ধরে না। কি বেটা? আরে কল না ধরলে কি হইব? ঘরের ভিতরে যে ট্যান্ডেল হইব, বোন হইলে যাবো না বেটা। ওস্তাদ কি কর, বাড়ির ভিতরে যাবো? যা বেটা। ওস্তাদ আমার তো ডর করে। কি আর তোর বেটা? আমি আছি না, যা। আচ্ছা হন, তুই আর ওস্তাদ মিলে থাক, আমি ভিতরে দেখিয়ে দিস। উস্তাদ আমার তো মনে হয় ডরাইবো, আমিও যাই। বসকে বেটা, তুই গেলে তো আমি ডরাম। কি কোন উস্তাদ, আপনি ডরাইলে তো আমিও ডরাবো। ওস্তাদ তাড়াতাড়ি বাড়ান, মায়ের বাড়ির সবগুলো আমার চিন্তা লাইছে, এনার এক মুহূর্ত থাম যাবো না। আরে বেটা, বোন হইলে যাবো নাকি? বলবে ওস্তাদ তাড়াতাড়ি চলেন, নইলে আমার তো গাড়াইবো, আপনারও গাড়াইবো। বসকে বেটা, গাড়াইবো মানে? হ হ। ইমন! ওস্তাদ চলে আইছে ওস্তাদ, হালকা ব্রেকে মারেন ওস্তাদ।